আচ্ছা চলেন পড়ি। যেটা বলছিলাম যে স্টেবল সিস্টেম আমরা কাকে, গল্প না, স্টেবল সিস্টেম কাকে বলবো? যেই সকল সিস্টেমে আমরা জানি কি সিস্টেম হচ্ছে একটা ইনপুট নিয়ে সেটাকে প্রসেস করে আউটপুট জেনারেট করে, তাই তো? তো যেই সকল সিস্টেম বাউন্ডেড ইনপুটের জন্য বাউন্ডেড আউটপুট প্রোভাইড করবে তাদেরকেই আমরা বলবো স্টেবল সিস্টেম। এই জন্য এখানে একটা কথা বলা আছে দেখেন, বিবো, হ্যাঁ, বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট। সো বাউন্ডেড আউটপুট কার জন্য প্রডিউস করবে? বাউন্ডেড ইনপুটের জন্য। এখন কথা হচ্ছে বাউন্ডেড মানে আসলে তাহলে কি? ঠিক আছে, ডেফিনেটলি একটা রেঞ্জ, বাট সেটা টাইম না, সেটা অ্যামপ্লিটিউডের রেঞ্জ। ঠিক আছে, একটা নির্দিষ্ট রেঞ্জ অবশ্যই আপনাকে মেনশন বা মেইনটেইন করতে হবে। কার জন্য? বাউন্ডেড সিগন্যাল হওয়ার জন্য। বুঝাতে পেরেছি? একটা নির্দিষ্ট রেঞ্জ বা এরিয়া যেটাই বলেন না কেন সেটা আপনাকে মেইনটেইন করতে হবে ফর কি বলেন? বাউন্ডেড সিগন্যাল হওয়ার জন্য। এখন সেটা ইনপুট হোক বা আউটপুট হোক যেটাই হোক না কেন। তো এখন সেই বাউন্ডেড যে বলবো এরিয়ার কথা যে বলছি, সেই এরিয়াটা টাইমের না, সেই এরিয়াটা হচ্ছে অ্যামপ্লিটিউডের এরিয়া। সো এখানে যে কথাটা, এই যে ইউ অফ টি কি সিগন্যাল জানি এটা? ইউনিট স্টেপ। সো ইউনিট স্টেপকে কেন এখানে বাউন্ডেড বলা হয়েছে? ইউনিট স্টেপের জন্য অ্যামপ্লিটিউডের রেঞ্জ কতটুকু? রেঞ্জ বলেছি 0 to 1, তাই না? 0 to 1। সো এই যে 0 to 1 রেঞ্জের ভেতরে এর বাইরে কি যেতে পারবে সিগন্যালটা? যদি স্কেলিং করি, অপারেশন ছাড়া এর বাইরে তো যাওয়া পসিবল না। তার মানে কি, ও হচ্ছে 0 থেকে যখনই হাই মানে কত 1-এ উঠে যাচ্ছে, ওই জায়গার থেকে সে হচ্ছে স্টেবল। তার কি আর কোনো চেঞ্জ আছে? যদি অরিজিনাল ইউনিট স্টেপ সিগন্যাল আমরা তাকাই, সেটা কন্টিনিউয়াস হোক বা ডিসক্রিট হোক, এখানে কি কোনো চেঞ্জ আছে? হ্যাঁ, অ্যামপ্লিটিউডের কি কোনো ভেরিয়েশন আছে? নাই। সো যেহেতু নাই, সেই জন্য ইউনিট স্টেপ সিগন্যালকে বলেছে হচ্ছে বাউন্ডেড সিগন্যাল। বুঝতে পেরেছেন? এখন এই ইউনিট স্টেপ সিগন্যাল যদি আমি ইনপুট হিসেবে কোনো সিস্টেমে অ্যাপ্লাই করার পর যদি দেখি ওখান থেকে আউটপুট যেটা এসেছে সেটাও একটা বাউন্ডেড সিগন্যাল, তাহলেই সেই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে স্টেবল। বুঝতে পেরেছি? কি বলেছি বলেন তো? যেমন এখানে আবার দেখেন সাইনের কথা বলা আছে। সাইনের রেঞ্জ কতটুকু? সব 0 to 1 না কি? -1 থেকে +1। সো আপনি টি এর যেই ভ্যালুই ধরেন না কেন, রেঞ্জ কি এর বাইরে যাওয়া পসিবল? -1 থেকে +1 এই রেঞ্জের বাইরে কি যেতে পারে? পারে না। সো এই জন্য সাইনও হচ্ছে কি আমার বাউন্ডেড সিগন্যাল। সো এরকম বাউন্ডেড সিগন্যাল যখন আমি ইনপুটে অ্যাপ্লাই করার পর আউটপুট যদি এরকমই কোনো বাউন্ডেড সিগন্যাল পাই, তখনই ওই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে স্টেবল সিস্টেম। বুঝছি কি? কি বলছি বোঝান? না, সব না। যেখানে আপনি ভ্যালু স্পেসিফিকভাবে বলতে পারছেন না, ধরেন এখানে এরকম একটা সিগন্যাল যদি হয়, ঠিক আছে, এখন এইটা কি বাউন্ডেড হবে কি না আপনি কি জানেন? হ্যাঁ না, এটা কি বাউন্ডেড বলতে পারবেন? কারণ এখানে তো টি এর মান চেঞ্জ হলে যে কোনো কিছু আসতে পারে। ঠিক আছে, সো এটা কিন্তু স্টেবল না, এটা হয়ে যাবে হচ্ছে আনস্টেবল। আর আপনারা র্যাম্পের কথা যেটা বলতেছিলেন, র্যাম্পের সাথে টি এর সাথে সময়ের সাথে তার রিলেশন, তাই না? সময় বাড়লে অ্যামপ্লিটিউডও বাড়ে। সো এইটা কিন্তু অ্যামপ্লিটিউডের কোনো রেঞ্জ নাই, আছে কি? নাই। অ্যামপ্লিটিউডের কোনো রেঞ্জ নাই, ফিক্সড কোনো এরিয়া নাই যে এর মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে। সো যেহেতু তার অ্যামপ্লিটিউডের নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই, হ্যাঁ, সময়ের সাথে সে চেঞ্জ হচ্ছে, এই জন্য ওই সিস্টেমটা ওই কি বলে ওই সিগন্যালটাকে আমরা বলি হচ্ছে আনবাউন্ডেড সিগন্যাল।
বুঝতে পেরেছেন? সো এরকম আমি বাউন্ডেড ইনপুট দেওয়ার পর যদি আমি আউটপুট হিসেবে একটা আনবাউন্ডেড সিগন্যাল পাই, তাহলে সেই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে আনস্টেবল। আমি বলেছিলাম, আপনারা কেউ কি একটু বইটা খুলে দেখেছিলেন যে ইউনিট স্টেপ, র্যাম্প এগুলার মধ্যে কোনো রিলেশন আছে কিনা? আমার মনে হয় না কেউ আপনারা বই খুলে দেখেছেন। বলেন তো কিভাবে আসে? একটা ইউনিট স্টেপের অ্যামপ্লিটিউড যদি একে ইন্টিগ্রেট করি, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত? 1। সো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কি পাই? টি পাই, তাই না? তাহলে ইউনিট স্টেপকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি একটা র্যাম্প পাই। সো একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি ইনপুট হিসেবে ধরেন দিলাম ইউনিট স্টেপ সিগন্যাল, আর আউটপুট হিসেবে পেলাম হচ্ছে র্যাম্প, তাহলে সিস্টেমটা কি হবে? আনস্টেবল। বুঝতে পেরেছি? সো যদি ইনপুট হিসেবে আমি বাউন্ডেড সিগন্যাল অ্যাপ্লাই করি, একটারও কালি নাই, বাউন্ডেড সিগন্যাল যদি অ্যাপ্লাই করি, করার পর আউটপুটেও যদি বাউন্ডেড সিগন্যাল পাই, সিস্টেম হবে স্টেবল। আর যদি আনবাউন্ডেড চলে আসে তাহলে সিস্টেম হবে আনস্টেবল। ক্লিয়ার? এই ছোট্ট একটা জিনিস ছিল আর কি। সো এবার বাউন্ডেড ক্লিয়ার হয়েছি তো? এখানে হচ্ছে অ্যামপ্লিটিউডের ফিক্সড রেঞ্জ থাকতে হবে, যে এর বাইরে সে যেতে পারবে না। ঠিক আছে? সো এখানে হচ্ছে এই এক্সপ্লেনেশনও দেওয়া ছিল, যেমন নিচে দেখেন দুইটা সিগন্যাল দেওয়া আছে, y of t সমান x of t প্লাস 10। হ্যাঁ, সো এখানে x of t এর যদি আমি একটা স্পেসিফিক ভ্যালু যদি ধরি, তাহলে যতবারই আমি 10 এর সাথে তাকে অ্যাড করব প্রত্যেকবার কিন্তু একই রেজাল্ট হবে। ফর এক্সাম্পল এখানে ধরেন 2 ধরা হয়েছে, ফিক্সড, আমি বলে দিলাম ইনপুট হিসেবে আপনি সবসময় 2 দিবেন। সো 2 এর সাথে 10 আপনি যতবারই যোগ করেন না কেন ততবার তো 12ই পাবেন। আপনি যদি 100 বারও যোগ করেন একই রেজাল্ট আসবে। সো এই ক্ষেত্রে এটা হবে হচ্ছে বাউন্ডেড। বাট যদি এরকম হয় যে x of t ভ্যারি করতে পারে, তাহলে সেটা কি হবে? তখন কিন্তু আনস্টেবল হয়ে যাবে। বুঝতে পারছেন? সো এই যে সাইনের কথা যেটা বলা ছিল, যে সাইন রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে, তাই না? সো এর বাইরে ওর যাওয়া পসিবল না, সেই জন্য সাইনকে ধরা হয়েছে হচ্ছে স্টেবল সিগন্যাল। ঠিক আছে? এই আনস্টেবল যেটা র্যাম্পের কথা বললাম, যে র্যাম্প ভ্যারি করছে, তাই না? সময়ের সাথে সাথে তার অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, তার কন্ডিশন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? সো এই জন্য র্যাম্পকে বলা হয়েছে আনস্টেবল সিস্টেম। বাকিগুলো আর কিছু নাই, এখানে টুকটাক কিছু কারেকশন আছে, কারেকশন না, কিছু অ্যাড করেছি। হ্যাঁ, কিছু এক্সাম্পল অ্যাড করেছি, সবাই একটু পড়ে নেবেন। অ্যামপ্লিটিউডের রেঞ্জ, হ্যাঁ, বাউন্ডেড সিগন্যালের। ঠিক আছে? এখন সেটা ওই সিগন্যালকে যদি ইনপুটে অ্যাপ্লাই করেন তাহলে বাউন্ডেড ইনপুট। হ্যাঁ, না না, যে কোনো ইনপুট বাউন্ডেড, যদি স্টেবল বা আনস্টেবল প্রুফ করতে চান তাহলে আপনাকে বাউন্ডেড ইনপুটই দিতে হবে বা বাউন্ডেড সিগন্যালই ইনপুট করতে হবে। বুঝতে পারছেন? ধরেন কোনো একটা সিগন্যাল যদি এরকম হয় যে সে হচ্ছে +5 থেকে -5 পর্যন্ত হচ্ছে চেঞ্জ হয়, তার মানে ওর রেঞ্জ হচ্ছে ফিক্সড, এর বাইরেও যাবে না, তাহলে এটা একটা বাউন্ডেড সিগন্যাল। শুধুমাত্র অ্যামপ্লিটিউড। ঠিক আছে? মানে টাইমের সাথে ভ্যারি করলেও এই রেঞ্জের বাইরে সে যাবে না। তাহলে এটা তো শুধু রেসপন্স যদি হয় যে আনবাউন্ডেড মতো, তাহলেই চেঞ্জ আসবে। আসলে রেসপন্স যদি বাউন্ডেড হয় তাহলে তো আবার কোনো বাউন্ডেড আসবে। হ্যাঁ, ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে আর কি, আপনি কোন ধরনের অপারেশন করতেছেন বা ওই সিস্টেম কী ধরনের কাজ করতেছে তার উপরে ডিপেন্ড করতেছে। হ্যাঁ, সো এরকম কিছু আরও এক্সাম্পল দেয়া আছে, স্লাইডটা সবাই একটু মনোযোগ দিয়ে পড়ে নিব। ঠিক আছে? চলেন আজকে আমরা পরের টপিকে যাই। সেটা হচ্ছে প্রিন্টারে একটা প্রিন্ট দিয়ে আসছি, নিয়ে আসতে ভুলে গেছি, দেখছেন? যাই হোক, আচ্ছা দূর থেকে তো দেখা যাবে না, যাই হোক বলি সেটাই শোনেন আর লিখি আমরা একটু সবাই। হ্যাঁ, আচ্ছা কয়টা প্রপার্টিস আমরা পড়লাম? কয়টা প্রপার্টিস পড়লাম? প্রপার্টিসের কথা বলছি কিন্তু ক্লাসিফিকেশন না। এই প্রস্তুতি না,
পরীক্ষা কবে? প্রথম পরীক্ষা কার জানেন? প্রথম পরীক্ষা কিন্তু এই সাবজেক্টের। আমরা কয়টা পড়লাম সেটা বলেছি। রুটিন পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে, পাঠিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, লিনিয়ারিটি পড়েছি। আসেন আসেন, লিনিয়ারিটি পড়েছি, কজালিটি পড়েছি, মেমোরি পড়েছি, স্ট্যাবিলিটি পড়েছি, টাইম ইনভ্যারিয়েন্স আজকে পড়বো। ইনভার্টিবিলিটি পড়ি নাই তো না। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা জানি কি, ওই যে স্ট্যাটিক ডাইনামিক পড়লাম। ঠিক আছে, আচ্ছা চলেন আজকে পড়বো হচ্ছে পড়াইছি তো, ওই আগের স্লাইডেই আছে। কোন প্রপার্টিসে? স্ট্যাবিলিটির ভিতরে আর কি। না না, স্ট্যাবিলিটির ভিতরে না, এইটার দাঁড়ান না, এটা স্পেসিফিক মনে হয় কোনো নাই, মেমোরির সাথে রিলেটেড। এক্স্যাক্টলি। আচ্ছা হ্যাঁ, শোনেন, গতদিন আমরা কিছু কম্বাইন্ড প্রবলেম করলাম না ক্লাসে, যে একটাই সিস্টেম দেয়া থাকবে, সেটা থেকে টেস্ট করতে হবে যে এটা আপনার লিনিয়ার কিনা, এটা আপনার মেমোরি সিস্টেম কিনা, এটা স্টেবল কিনা, এটা বাউন্ডেড তো স্টেবলের ভিতরে, স্ট্যাটিক কিনা। সো এরকমই কিন্তু কম্পোজিট প্রবলেম থাকবে। হ্যাঁ হ্যাঁ, আগে পড়ি একটু, প্র্যাকটিস তো করবেন। গত ক্লাসে পড়াইছি, আবার কালকে পরীক্ষা নিব না, ওখানে একটা টেস্ট হয়ে যাবে। এই সব প্রপার্টিস আজকে যা পড়াবো এগুলোর উপরেও। ঠিক আছে চলেন। হ্যাঁ না, কনভলিউশন না, শুধু প্রপার্টিসের উপর। আচ্ছা হ্যাঁ, গল্প শেষ হয়েছে, বলেন। বুঝি নাই। প্যারা নেওয়া শেষ, আমাদের সব কাজ আলহামদুলিল্লাহ গুছানো, টুকটাক কিছু কাজ আছে আর কি, চলতেছে। আচ্ছা চলেন আগাই। সো টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম আর টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম, হ্যাঁ, মানে টাইম ইনভ্যারিয়েন্স প্রপার্টিসের উপর বেস করে হচ্ছে দুইটা সিস্টেম আসে। সেটা হচ্ছে একটা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম আর একটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। সো নাম শুনেই বোঝা যাচ্ছে কাজ কি হতে পারে, তাই না? একটা হচ্ছে টাইমের সাথে চেঞ্জ হবে, আর একটা আনচেঞ্জেবল। হ্যাঁ, সো টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম আমরা কাকে বলবো? যেই সকল সিস্টেম যদি আমরা ইনপুটে কোনো টাইম শিফটিং করি, ঠিক আছে, ভালো করে বুঝেন, কোনো সিস্টেমের ইনপুটে যদি আমি কোনো শিফটিং করি, ঠিক আছে, তাহলে সেম অ্যামাউন্টের শিফটিং আমার আউটপুটেও আসতে হবে। বুঝাতে পেরেছি? সোজা কথা, আমার ইনপুটের সাথে ইনপুট আর আউটপুটের যে রিলেশন, হ্যাঁ, এই দুইটাই যদি সময়ের সাথে পরিবর্তন হয়, তাহলেই সেই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে কি ভ্যারিয়েন্ট। যেটা পরিবর্তন হবে না। আচ্ছা আবার বলছি, ঠিক আছে শোনেন, আবার বলি। ধরেন আমি আমার ইনপুটে যেই পরিমাণ শিফটিং করলাম, ঠিক আছে, বা ডিলে টাইম অ্যাড করলাম, সেম অ্যামাউন্টের শিফটিং যদি আমার আউটপুটেও আসে, তাহলে কি হলো, এখানে ইনপুট আর আউটপুটের ক্যারেক্টারিস্টিক্স যেটা সিমিলার থাকলো, ঠিক আছে। তাহলে এখানে সামারি কি টানতে পারি যে আমি সেম অ্যামাউন্টের শিফটিং বা সেম অ্যামাউন্টের চেঞ্জ যদি ইনপুট আউটপুট দুই জায়গায় দেখতে পারি, তাহলে কি হলো, সময়ের সাথে সে পরিবর্তন হলো, মানে তার অবস্থার পরিবর্তন হলো, বাট তার ক্যারেক্টারিস্টিক্সের তো কোনো পরিবর্তন নাই। ইনপুটে যা চেঞ্জ করছি সেই সেম চেঞ্জ যদি আমি আউটপুটেও দেখতে পাই, তাহলে সেটা হবে ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আর যদি এরকম হয়, ইনপুটে আমি যেই অ্যামাউন্টে শিফট করছি, আউটপুটে সেরকম হয় নাই, অন্য কিছু আসছে, তার মানে কি সময়ের সাথে সে পুরাটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তাহলে সেটা হবে হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। হ্যাঁ, মানে সময়ের সাথে পরিবর্তন হয়ে গেল, টাইম চেঞ্জ করলাম, সিস্টেমটাই চেঞ্জ, মানে সিগন্যালটাই চেঞ্জ হয়ে গেল,
হ্যাঁ, শিফটিং করেই তো আসলে আমরা ডিলে আর অ্যাডভান্সটা করি, বুঝতে পারছেন? সো এখানে টাইম শিফটিংয়ের একটা রিলেশন আছে। সো এখানে দেখেন একটা কথা বলা আছে, ইফ দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ আ সিস্টেম ডাজ নট চেঞ্জ উইথ টাইম দ্য সিস্টেম ইজ কল্ড টাইম ইনভ্যারিয়েন্ট। এখানে একটা জায়গায় একটু কনফিউশন লাগতে পারে যে এখানে বলছে যে সিস্টেম কি সময়ের সাথে যেটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ কিন্তু আমি করছি, কিন্তু ইনপুট আর আউটপুটের সেম অ্যামাউন্টে চেঞ্জ হচ্ছে কিনা, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। সো যেহেতু দুইটার রিলেশনের ভেতরে বা ইনপুট আর আউটপুটের ভেতরে সেম অ্যামাউন্টের চেঞ্জ আসতেছে, সো দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট। মানে এই কথাটাই কেউ একটু কনফিউজড হয়ে যায় না, সবাই কি বুঝছি কি বলছি? আপনি ধরেন আপনার কাছে এক্সটি নামক একটা সিগন্যাল আছে, ঠিক আছে? এই এক্সটিকে আপনি শিফট করলেন, ধরেন টাউ অ্যামাউন্টের শিফট করলাম আমি, ঠিক আছে? এখন এইটা থেকে তো একটা আউটপুট আসবে সিস্টেমে যখন আমি ওকে অ্যাপ্লাই করব। সো ধরে নেন আউটপুট আসলো সেম জিনিস টি মাইনাস টাউ, এখানে আমি টাউ তো একটা কনস্ট্যান্ট ধরবো আমরা, তাই না? যে কত ঘর আমি শিফট করব, অ্যাকচুয়ালি এখানে ডিলে টাইম অ্যাড করি আমরা, হ্যাঁ? সেইটার ধরেন একটা মান থাকবে 2, 3, 5, 6, 10 এরকম কিছু একটা স্পেসিফিক কোনো একটা ভ্যালু থাকবে। তো আমি এখানে যতটুকু চেঞ্জ করছি সেম অ্যামাউন্টের চেঞ্জ যদি আমি আমার আউটপুটেও দেখতে পাই, ধরেন দেখা যায় কি আজকে আরে মার্কার টেস্ট করে আনি নাই, মার্কারের অবস্থা টাইট। এটা ধরেন আমার এক্স অফ টি সিগন্যাল, ঠিক আছে? 0 থেকে 2 পর্যন্ত, হ্যাঁ? এইটা দেওয়ার পরে ধরেন আমার আউটপুট আসছে এরকম কিছু একটা, এটাও আসছে 0 থেকে 2, হ্যাঁ? এটা হচ্ছে ওয়াইটি, এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল। এখন এইটাতে আমি কিছু শিফটিং করলাম, এক্সকে শিফট করছি, সেম জিনিসটা যদি আউটপুটেও দেখেন, এখানেও 2 ঘর শিফট হয়েছে, এখানেও 2 ঘর শিফট হয়েছে, যদি এই রকম রিলেশন হয় ইনপুট আর আউটপুটের ভেতরে, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট সিস্টেম, সময়ের সাথে তার ক্যারেক্টারিস্টিক্স করে নাই, চেঞ্জ হয় নাই। সো এই ধরনের সিস্টেমকে আমরা বলবো হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, ঠিক আছে? হ্যাঁ, যদি ধরেন চেঞ্জ হয়েছে, এখানে ধরেন 2 থেকে শুরু না হয়ে এটা ধরেন 1 ঘর চেঞ্জ হয়েছে, বা ধরেন এরকম কোনো একটা জায়গায় এটা ধরেন 1, এটা হচ্ছে 3, মানে এখানে তো আপনি 2 ঘর শিফট করছিলেন, বাট এখানে হয়েছে 1 ঘর, ঠিক আছে? তাহলে কি আপনি এখানে যে অ্যামাউন্টে শিফট করছেন এখানে তো সেম অ্যামাউন্টে শিফট হয় নাই, হয়েছে কি হয় নাই, তাহলে টাইমের সাথেও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? এই জন্য এটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। আর যেটা এই কথাটা মাথায় রাখবেন যে এই যে দেখেন ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ আ সিস্টেম ডাজ নট চেঞ্জ উইথ টাইম, এখানে যেই অ্যামাউন্টের আমি শিফটিং করব এখানে সেম অ্যামাউন্টের শিফটিং আমার আউটপুটে আসতে হবে, যেইটুকু ডিলে টাইম আমি অ্যাড করব সেম অ্যামাউন্টের ডিলে আমার আউটপুটেও থাকতে হবে, ঠিক আছে? তাহলেই সিস্টেমকে আমরা বলবো ইনভ্যারিয়েন্ট। আর যদি দেখেন যে ইনপুট আর আউটপুটের যে লিনিয়ার রিলেশন যেটাকে বলে সেটা যদি না থাকে, তাহলে সেই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম, ঠিক আছে? এটা কিন্তু টাইম নিয়ে আমরা কাজ করছি, সবাই কি বুঝছি? আচ্ছা, সো এটার আরও কিছু বৈশিষ্ট্য আছে, কোন স্টেপে কাজ করে আমরা সেটাতে পরে যাচ্ছি, এটার আরও কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, কিছু এক্সাম্পলে যাই আগে আমরা। ছবিটিগুলো কি দেখা যায় পিছন থেকে? দেখা যায়? আচ্ছা, স্লাইড কি আপলোড করছি? না, করি নাই মনে হয়, এটা করি নাই মনে হয়। আচ্ছা, এখানে আসলে যেটা লিখেছি বোর্ডেও একই জিনিসই লিখেছি, শুধু সিগন্যালটা আলাদা। তো এখানে যদি আমি যেই অ্যামাউন্টে শিফট করব, হ্যাঁ, যদি এটা আমার ডিসক্রিট সিগন্যাল হয় তাহলে হচ্ছে ধরেন আমি কে অ্যামাউন্টে শিফট করব, সে ইনপুটে আমি যেই অ্যামাউন্ট শিফটিং করব বা ডিলে টাইম অ্যাড করব সেম জিনিসটার ইফেক্ট আমার আউটপুটেও থাকতে হবে। যদি তাদের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ থাকে ইনপুট আর আউটপুটের ভেতরে, তাহলে সেই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে ইনভ্যারিয়েন্ট। আর যদি দেখি যে না লিনিয়ার রিলেশন নাই, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে
টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। সো এটার আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দেখেন টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম ফলো দ্য প্রিন্সিপাল অফ সুপারপোজিশন, যেটা লিনিয়ারিটির একটা স্টেপ ছিল, মনে আছে? সো এটা সুপারপোজিশন রিলেশনটাকে মেইনটেইন করবে, ঠিক আছে, বা প্রিন্সিপালকে মেইনটেইন করবে। আর এটার আউটপুট কার উপর ডিপেন্ড করবে? ডিপেন্ডস অন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইনপুট। এটা কার কন্ডিশন ছিল? পাস্ট আর প্রেজেন্ট। কজাল, পাস্ট আর প্রেজেন্ট, হ্যাঁ, মেমোরিকেও টানা যায়, ঠিক আছে। কজালের ইয়ে কি ছিল? কজাল সিগন্যাল, সরি কজাল সিস্টেম কারা হবে? পাস্ট আর প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে যেগুলো টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম তাদেরকে আমরা কজালও বলতে পারি। এই যে পয়েন্টগুলো যদি মাথায় না রাখেন তাহলে একটা সিস্টেমকে কিন্তু এই যে কয়েকভাবে ক্লাসিফাই করতে পারবেন না, বুঝতে পেরেছেন? যেই সিস্টেম লিনিয়ার সরি টাইম ইনভ্যারিয়েন্ট হবে সেই সিস্টেম কি হবে? কজাল হবে। এখন কজাল আবার নাও হতে পারে, শুধু যদি প্রেজেন্ট থাকে তখন তো মেমরি লেস, তাহলে কি কজাল হবে? বুঝছি তো, সেই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু পারবেন না। আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, দ্য টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম ইজ আনএফেক্টেড ফ্রম দ্য শিফট ইন ইনপুট সিগন্যাল। ইট মিনস whenever the input signal এই গল্প whenever the input signal is applied the system produces the same output। সোজা কথা হচ্ছে, আমি আমার ইনপুটে যদি কোনো চেঞ্জ আনি সেই চেঞ্জের এফেক্ট আমার আউটপুটে থাকতে হবে, ঠিক আছে। যদি না থাকে, সেম না হয়, তাহলে হয়ে যাবে হচ্ছে ভ্যারিয়েন্ট। আর যদি পাই তাহলে হবে সেম না হলে, সেম অ্যামাউন্টের চেঞ্জ যদি না পাই ভ্যারিয়েন্ট, আর যদি পাই তাহলে হচ্ছে ইনভ্যারিয়েন্ট। বুঝেছি? আচ্ছা, কিছু এক্সাম্পল দেখি আমরা। যেমন ধরেন প্রথমটা বলেছি ওহমস ল তো আমরা পারি সবাই, মনে আছে কি? বলেন তো কি? এখন দেখবো কার মনে আছে। ওহমস ল না পারলে সার্কিট 1 কোর্স হচ্ছে আবার রিটেক করানো লাগবে। হ্যাঁ, ভোল্টেজ ডিপেন্ড করে পরিবারের মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা তো ভোল্টেজের উপর নির্ভর করে। ঠিক বলছে? ভোল্টেজের সমানুপাতিক কি কারেন্ট প্রবাহটা। হ্যাঁ, আচ্ছা। সো এখানে যেটা বলেছি দেখেন, সো আমরা যদি ওহমস লটা একটু চিন্তা করি, বা যে কোনো ইলেকট্রিক সার্কিট যদি চিন্তা করি, আরসি সার্কিট হোক, হ্যাঁ, তো এই ধরনের সার্কিটে দেখেন কি বলেছে, আপনি এই যে এদের দুজনের মধ্যে যে রিলেশন, ঠিক আছে, এইখানে রেজিস্টরের মান কি চেঞ্জ হয়? না। হ্যাঁ, না না। ধরেন আমি এখন একরকম যে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এখান থেকে আমি যেই মানটা পেলাম, ঠিক আছে, কারেন্টের যে মানটা পেলাম, ধরেন আমি কিছু সময় পর আবার সেম ভোল্টেজে আবার অ্যাপ্লাই করলাম, রেজাল্ট কি একই আসবে না? আমার কথাটা কি বুঝতে পারছি? ধরেন আমি এই মুহূর্তে 5 ভোল্ট অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। সো রেজিস্টরের মান যেটাই হোক না কেন, ধরেন রেজিস্টরের মান আছে হচ্ছে 2 কিলো ওহম, ঠিক আছে। এখান থেকে যেই কারেন্ট আমি পাবো 10 মিনিট বা ধরেন 1 ঘন্টা পর আবার আমি সেম অ্যামাউন্টের ইনপুট এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে কারেন্টের মান কি সেম থাকবে না? কারণ রেজিস্টরের মান তো আর চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে আমি কি করলাম, আমি দুইটা ডিফারেন্ট টাইমে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, কিন্তু কারেন্টের মান সেমই আসতেছে, কারণ রেজিস্টর তো চেঞ্জ হয় নাই। এখানে যদি আমি ভোল্টেজটাকে চেঞ্জ করতাম তাহলে কারেন্টের মান কি হতো? চেঞ্জ হতো। বুঝতে পারছেন? সে আমি দুইটা ডিফারেন্ট টাইমে সেম ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, দুই জায়গা থেকে আমি আউটপুট কিন্তু একই পাবো। বুঝাতে পেরেছি? সো এই জন্য এই সার্কিটকে আমরা টাইম ইনভ্যারিয়েন্ট সার্কিট বলছি। পয়েন্টটা কি ক্লিয়ার? টাইম ইনভ্যারিয়েন্স প্রপার্টিসটা হচ্ছে একটু ভালো করে যদি না বোঝেন তাহলে কিন্তু এক সময় গিয়ে এলোমেলো হয়ে যাবেন, হ্যাঁ, যে হচ্ছে কি ভেতরে আবার কথায় কি লেখা আছে। সো ভালো করে একটু বোঝার চেষ্টা করি আমরা, হ্যাঁ।
আচ্ছা, তারপরে সেম আরসি সার্কিটের কথা একই জিনিস বলা হয়েছে। তারপরে দেখেন নিউটনের সেকেন্ড লর কথা বলা হয়েছে যে ইফ আ ফোর্স ইজ অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট উইথ আ কনস্ট্যান্ট ম্যাস, এই বলেন এফ ইকুয়াল এম এ, ম্যাম এটাও ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট নাকি ইনভ্যারিয়েন্ট? এটা কার কার মনে আছে? ম্যাস যদি সেম থাকে তাহলে অ্যাক্সিলারেশন বাড়ালে আমরা ফোর্স পাবো। হ্যাঁ, দুজনের মধ্যে লিনিয়ার রিলেশন আছে, ঠিক আছে। সো এই জন্য এটাকেও বলা হয়েছে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। আচ্ছা, তারপরে আর কি কি আছে? কনভলিউশন প্রপার্টিজ। কনভলিউশন তো মনে আছে? হ্যাঁ, আমরা যদি আমাদের কনভোকেশন না কনভলিউশন, ঠিক আছে, আমরা যদি আমাদের সিস্টেমের রেসপন্সকে পরিবর্তন না করি তাহলে কি আমরা মানে কনস্ট্যান্ট সিগন্যালটাই পাবো না আউটপুটে? আপনি যদি ইনপুট আর রেসপন্সকে যদি পরিবর্তন না করেন তো যতবার আপনি কনভলিউশন করবেন ততবারই কি সেম রেজাল্ট পাবো না। সেই জন্য বলেছে দেখেন আইডিয়াল কনভলিউশন সিস্টেম যেটা সিগন্যাল প্রসেসিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় সেটাও হচ্ছে আমাদের কি টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। সো এটার কিছু বৈশিষ্ট্য বললাম, কি কি বললাম বলেন তো? এটা সুপারপজিশন প্রিন্সিপালকে ফলো করে। তারপর না, তারপর কজালিটি হতেও পারে না, পাস্ট আর প্রেজেন্ট ভ্যালুর উপর। পাস্ট আর প্রেজেন্ট কার? মানে আউটপুট ডিপেন্ড করে ইনপুটের পাস্ট আর প্রেজেন্ট ভ্যালুর উপর, ঠিক আছে। আর আচ্ছা, পরেরটা হচ্ছে স্টেপে গেলে তখন বুঝতে পারবেন। সো অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু এই সিগন্যাল যেটা ইনভ্যারিয়েন্ট সেটাকে প্রেডিক্ট আমরা করতেই তো পারি না, যে আমি যদি ওকে টাইম চেঞ্জও করি তাহলে আউটপুটে আসলে কি হবে না, মানে যা ক্যারেক্টারিস্টিক্স যা ছিল সেটাই পাবো, সেম অ্যামাউন্টের শিফটিংয়ে আমি পাবো। সো ওকে আগে থেকে আমরা কি করতে পারি? প্রেডিক্ট করতে পারি। সো দ্যাটস ওয়াই এই ধরনের সিস্টেমগুলো হচ্ছে ডিজাইন করাটা ইজি হয়, ঠিক আছে। কিন্তু যেই সিস্টেমটা হচ্ছে আপনি টাইম চেঞ্জ করলেন, আপনি ধরেন এখন দিলেন হচ্ছে 5 ভোল্টের একটা, এই যে এখানে যদি আসি, এটা যদি আর না হয়ে ফিক্সড রেজিস্টার যদি না হয়ে যদি ভেরিয়েবল রেজিস্টার হয় তাহলে ইনভ্যারিয়েন্ট হয়ে যাবে না? কারণ আপনি টাইমের মানে টাইম চেঞ্জ করে ওকে ভোল্টেজ যদি অ্যাপ্লাইও করেন তাও কিন্তু ওর কি হয়ে যাচ্ছে? রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। জানেন কোনো সমস্যা মনে বুঝতেছি না, বলেন বলেন কোথায় প্রবলেম আছে বলেন, আমরা আবার রিভিউ করি। সুপার স্পিডে যাচ্ছে, সময় নাই যে, কমপ্লিকেটেড কনসেপ্ট। এই জন্য এটা হচ্ছে সবার লাস্টে এনেছি, হ্যাঁ, যে এটা একটু বুঝতে গেলে একটু ঝামেলা হয় তো, হ্যাঁ, এই জন্য। যাদের জন্য তাদের জন্য আমরা এক্সাইটেড। আপনাদের সময় আসতে আসতে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে। যারা আচ্ছা চলেন আগাই, আরও কিছু পড়ালেখা আছে একটু নিজেরা পড়ে নিয়েন। আচ্ছা, তারপরে আমরা একটু যাই টাইম ভ্যারিয়েন্ট সিস্টেমে। এই কি বলেছে দেখেন, ভ্যারিয়েন্ট সিস্টেম কি বলেছে? ইফ দ্য ইনপুট কে, এই আব্দুল্লাহ কি হয়েছে বলেন, পরে ক্লাসের পরে। আচ্ছা, কি বলেছে দেখেন, ইফ দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিস্টেম চেঞ্জেস উইথ টাইম, সময়ের সাথে চেঞ্জ হয়ে গেল তাহলে সেটা হয়ে গেল কি টাইম ভ্যারিয়েন্ট। যেটা বললাম একটু আগে যে আমি যদি ওখানে ভেরিয়েবল রেজিস্টার ইউজ করি, ঠিক আছে, তাহলে কি রেজাল্ট চেঞ্জ হবে না? হবে তো। সো এখানেও আরও কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন ট্রাফিক সিগন্যাল কি হয় সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, এক একটা লেন এক এক সময় ওপেন হয়। সো এটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেমের একটা এক্সাম্পল, ঠিক আছে। বাকিগুলো একটু পড়েন, আমি একটু স্টেপে যাই যে আসলে কিভাবে আমরা এই যে ভ্যারিয়েন্সে এটা আসলে প্রুফ করি কিভাবে। সো প্রথমে আমরা ধরে নিলাম যে আমাদের হাতে একটা ইনপুট আছে, যাই একটু বোঝার চেষ্টা করি, এখন দেখি একটু ক্লিয়ার হয় কিনা। সো আমরা ধরে নিলাম আমাদের কাছে ইনপুট আছে হচ্ছে কি এক্স অফ টি, এটার জন্য আউটপুট পাবো ধরেন ওয়াই অফ টি, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন যে টাইম ভ্যারিয়েন্ট নাকি ইনভ্যারিয়েন্ট এটা প্রুফ করতে গেলে আপনাকে অবশ্যই টাইমকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেখানে আমরা একটা ডিলে টাইম অ্যাড করি, হ্যাঁ, বা টাইম শিফটিং করি, ঠিক আছে।
আচ্ছা এখন ধরেন দেখা কি যায়, হ্যাঁ টাইম শিফটিং দিয়ে প্রুফ করব আর কি, মানে টাইম শিফট করব, করার পর তারপরে তারপরে বলছি। আচ্ছা তাহলে এখানে আমি, এটা হচ্ছে আমার সিস্টেম কি কাজ করবে না করবে এখনো জানি না, ঠিক আছে। ধরে নিলাম একটা সিস্টেম, সেখানে আমি তাকে ইনপুট হিসেবে অ্যাপ্লাই করলাম, ইনপুট হিসেবে অ্যাপ্লাই করলে ন্যাচারালি সে আমাকে একটা আউটপুট দিবেই, তাই তো? আচ্ছা দিল, দেওয়ার পর কি বলেছি, এটা তো নর্মাল প্রসেস চললো। এখন ভ্যারিয়েন্ট নাকি ইনভ্যারিয়েন্ট এটা প্রুফ করতে গেলে তো আমাকে টাইম চেঞ্জ করতে হবে, সেই জন্য আমরা কি করলাম, এটার সাথে একটা ডিলে টাইম অ্যাড করলাম। হ্যাঁ দেখা যায় কি, আউটপুটের সাথে, হ্যাঁ আউটপুটের সাথে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি পাবো, ডিলে যেহেতু বলেছি, সো এটার সাইন কি হতে পারে, প্লাস, ঠিক আছে। হ্যাঁ কারণ কি, এই যে মনে আছে শিফটিং করলে এদিকে গেলে টাইম অ্যাডভান্স হয় আর এদিকে গেলে ডিলে হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা পেলাম, ধরে নেন এটা হচ্ছে কি নাম ধরবো, পি নাম ধরলাম, ঠিক আছে। সো পি অফ টি সমান এটা পেলাম, ঠিক আছে। কি করছি বলেন তো, সেই লিনিয়ারিটিতে যা কাজ করছিলাম ওই রকমই কিন্তু কিছু করতেছি। এক্স অফ টি মানে ইনপুট দিয়েছি, আউটপুট পেয়েছি, আউটপুটের সাথে ডিলে অ্যাড করেছি, করে যেটা পেলাম সেটা রেখে দিলাম, ঠিক আছে। এখন টেস্ট করব, এটা আমি কি করছি, এটা কিন্তু আউটপুটকে চেঞ্জ করছি, ঠিক আছে। বা আপনার এখানে আমি দুইটা স্টেপ লিখবো, তো সো দুইটা স্টেপ আপনারা আগে পিছে করে নিতে পারেন, অসুবিধা নাই। এখন এই সেম ইনপুটটাই আমি আবার, হ্যাঁ ইনপুটকে এবার আমি ডিলে করাবো, ঠিক আছে। ইনপুটকে আমি ডিলে করাবো, তাহলে ইনপুটকে যদি আপনি ডিলে করান তাহলে এখান থেকে আপনি কি পাচ্ছেন, এরকম কিছু পাচ্ছি না, পাচ্ছি কি, ইনপুটকে ডিলে করাইছি, করানোর পর এইবার এই সিস্টেমের মধ্যে আবার ওকে আমি অ্যাপ্লাই করব, করলাম। এখন একটা আউটপুট আসার কথা, ধরে নিলাম তার নাম হচ্ছে P1, ঠিক আছে। এখন এই P1 সমান সমান এটাও হতে পারে, ওর এটাও হতে পারে, ঠিক আছে। দেখেন এটাও পেতে পারি, এটাও পেতে পারি, আবার এটা নাও পেতে পারি। তাহলে এই দুইটা কেস যদি ম্যাচ করে তখন আমরা বলবো সিস্টেমটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট। কখন, এই যে পি অফ টি ইকুয়াল যদি P1T হয় তাহলে বলবো সিস্টেম হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আর যদি এই দুইটা কেসের আউটপুট যদি ম্যাচ না করে তখন আমরা বলবো এটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। এই কথাটাই এখানে লেখা আছে, এই যে প্রথম প্যারার মধ্যে এই কথাটাই লেখা আছে। দেখেন কি বলছে, আর ডাইনামিক সিস্টেম ইজ টাইম ইনভ্যারিয়েন্ট। একটা ডাইনামিক সিস্টেম মানে কি জানি, যেটা চেঞ্জ হয়। সো একটা ডাইনামিক সিস্টেম তখনই টাইম ইনভ্যারিয়েন্ট হবে কখন, দেখেন ইফ শিফটিং দ্য ইনপুট অন টাইম এক্সিস লিডস টু অ্যান ইকুইভ্যালেন্ট শিফটিং অফ দ্য আউটপুট অ্যালং দ্য টাইম এক্সিস। কি বলেছে, ইনপুটে আপনি যতটুকু অ্যামাউন্টে শিফট করেছেন সেম অ্যামাউন্টের শিফটিং যদি আমার আউটপুটেও আসে তখন এই সিস্টেমকে আমরা বলি হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। বুঝতে পেরেছেন? তারপরের পয়েন্টে কি বলেছে, when the delayed output of the system is equal to the output due to delayed input, এই যে এই স্টেপের কথা বলেছে।
ঠিক আছে, ডিলেইড আউটপুট অফ দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু দ্য ডিলেইড ইনপুট অফ দ্য সিস্টেম। বুঝছি কি? ডিলেইড আউটপুট অফ দ্য সিস্টেম কোনটা? এই যে আউটপুটের সাথে যে আমি ডিলে টাইমটা যে অ্যাড করলাম, এইটা যদি ইনপুটের সাথে যে ডিলে করেছি তার সাথে যদি এই দুইটা কেস যদি ম্যাচ করে, মানে এটা তো সিস্টেমে অ্যাপ্লাই করব, তারপর যে আউটপুট আসবে, এই দুইটা আউটপুট যদি ম্যাচ করে তখন আমরা বলবো সিস্টেমটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আর যদি ম্যাচ না করে তাহলে বলবো সিস্টেম হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট। এইটুকু কি বুঝেছি? তাহলে চলেন আমরা একটা প্র্যাকটিস করি। সবাই যে আপনারা মনোযোগ দিয়েছেন এই জন্য হচ্ছে, ঠিক আছে। আর আজকে তো ক্লাস ভরা, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা এটা একটু করি সবাই। পাশাপাশি দুইটা করব। হ্যাঁ, আচ্ছা প্রশ্ন হচ্ছে যে সিস্টেম দুটো দেয়া আছে, টেস্ট করবেন যে এই সিস্টেম দুটো টাইম ইনভ্যারিয়েন্ট নাকি ভ্যারিয়েন্ট। ঠিক আছে, সো প্রসেস কি? হ্যাঁ, তো এখানে আচ্ছা তার আগে ঠিক আগের মতোই আমাদের সিস্টেম কি কাজ করতেছে এটা আমাদেরকে আগে বুঝতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু আমরা আগাতে পারবো না। সো দেখেন তো, নর্মালি যদি চিন্তা করি আমি xt ইনপুট হিসেবে দিয়েছি, আউটপুট পেয়েছি y(t), তাই তো? বাট y(t) এর ভ্যালু কত? 2t x(t), তাই তো? তাহলে কি করেছে? ইনপুটের সাথে সে 2t কে মাল্টিপ্লাই করে দিয়েছে। এটুকু কি বুঝছি সবাই? এই যে পিছন থেকে কিন্তু আমি ডাকবো 2 নাম্বারটা করার জন্য, যারা গল্প করতেছেন। এটা কি বুঝছি? আচ্ছা, যদি এইটুকু বুঝে থাকে তাহলে আসলে কিন্তু ভেতরের জিনিস বুঝবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। স্যার এখানে সিস্টেম আমার কি কাজ করতেছে? ইনপুটের সাথে 2t স্কেলিং করে দিচ্ছে, মাল্টিপ্লাই করে দিয়েছে। ওকে, এখন তাহলে এই ইনপুটটাকে আমরা আমাদের সিস্টেমে অ্যাপ্লাই করি। ঠিক আছে, দিলাম সিস্টেমে। আপনারা এইভাবে ডায়াগ্রাম এঁকেই দিবেন। হ্যাঁ, সিস্টেম আউটপুট দিবে, তাই না? আউটপুটের মান লিখলাম না আপাতত, তার সাথে হচ্ছে কি করব? ডিলে টাইমটা অ্যাড করলাম। ঠিক আছে, করার পর কি পেয়েছি বলেন? t মাইনাস t0। হ্যাঁ, বসাই নেই তো এখনো তো ভ্যালু বসাই নাই। এটুকু আগের প্রসেসই। সিস্টেম নিয়েছি, সরি সিগন্যাল নিয়েছি, সিস্টেমে অ্যাপ্লাই করেছি, আউটপুট দিয়েছে, আউটপুটের সাথে ডিলে অ্যাড করেছি, করে এরকম কিছু একটা আসার কথা। এইবার হচ্ছে আমি এটার মান বসাবো। হ্যাঁ, সো আমরা জানি কি y(t) সমান সমান এখানে আসলে কত আমি অ্যাপ্লাই করছি? 2t, এইটা অ্যাপ্লাই করছি না? এই যে এইটার পরিবর্তে মানে আউটপুট হিসেবে আসলে কি পাচ্ছি? এটা পাচ্ছি না, তাই তো? তাহলে এটার সাথে যখন আমি ডিলে অ্যাড করলাম তাহলে রেজাল্টটা কি হবে? বলেন 2t x(t - t0)। শিওর সবাই? বলেন। আমি তো ওভারঅল টাইমকেই চেঞ্জ করতেছি। 2t - t xt - t0। এটা আসার কথা না? দেখেন তো নিজে চিন্তার সাথে মিলছে কিনা। কেউ আছে বুঝি নাই? আপনি এই পুরা জিনিসটাকেই কিন্তু আসলে এই পুরা জিনিসটার সাথেই ডিলে অ্যাড করছেন, তাই না? এই ফুল যে সিগন্যালটা পাচ্ছি ওইটার সাথেই কিন্তু আমি কি ডিলে অ্যাড করেছি। তাহলে এরকম কিছু আসার কথা না? আচ্ছা, যদি এরকম কিছু আসে এবার দেখি পরের স্টেপে গিয়ে কি হয়। তাহলে x(t) নিলাম, তার সাথে ডিলে অ্যাড করি,
করলে এখানে কি পাবো? এরকম পাবো না? সিস্টেমে দেই, সিস্টেম হচ্ছে কি দিবে? আউটপুট দিবে। এইবার আমাকে বলেন যে আউটপুট কি হবে? সিস্টেম 2t মাল্টিপ্লাই করবে 2tx t minus t naught 2t x t minus t naught। আচ্ছা, এটা একজন বলেছে, দেখি বাকিরা কি বলেন। দিলে তো আগে করো। বলেন, সবাই শেষ করি। সবার খাতায় যেন লেখা থাকে। এই আসিফের খাতা কলম কই? সামনে খালি ব্যাগ দেখতে পাচ্ছি। কোনটা? ডিলে, 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 DELAY, ডিলে বাই টি নট। কে লিখতেছে না? আজকে সবার খাতা চেক করব। আচ্ছা বলেন, সেকেন্ড স্টেপে যেটা লিখেছি এটা আসবে না অন্য কিছু আসবে? হ্যাঁ, আচ্ছা মেহেদি আর সাইকি বলেছে যা লিখেছে এটাই ঠিক আছে। এই পক্ষে কারা কারা হাত তুলি? তাহলে বাকিরা হচ্ছে বাকিরা কি? এই রাবিব বলেন। হ্যাঁ, লোডিং কি? সিম্পল ভাবে চিন্তা করেন তো একটু। আপনি এখানে অলরেডি ইনপুটকে শিফটিং করে দিছেন, ইনপুটকে অলরেডি শিফটিং করে দিছেন, করে সিস্টেমে পাঠাইছেন। সিস্টেমের কাজ কি ছিল? ইনপুট হিসেবে যাকেই পাবে তার সাথে 2t কে সে গুণ করে দিবে। তাহলে সিস্টেম এখানে ABCD XYZ যাই পাক না কেন তার সাথে 2t সে গুণ করে দিবে। সে এখানে ইনপুট হিসেবে পুরাটাকে পেয়েছে, তার সাথে 2t গুণ হয়ে গেছে। সে এটার সাথে তো শিফটিং এর কোনো সম্পর্কই নাই। জায়েন কি বুঝেছি? বুঝছেন? এখানে কি করছি? এখানে এই পুরা জিনিসটাকে আমি ইনপুট হিসেবে অ্যাপ্লাই করছিলাম। এই পার্টিকুলার এই ডিলের কথা যদি বলি, হ্যাঁ, এখানে আমরা এই ফুল সিস্টেমটাকে সিগন্যালটাকে অ্যাপ্লাই করছিলাম, সে পুরাটার উপরেই শিফটিং করে দিয়েছে। আর এখানে যেটা করেছে, আমি আগে শিফটিং করেছি, করে সিস্টেমে অ্যাপ্লাই করছি, তারপরে সিস্টেমের যা কাজ থাকবে সে সেটাই করছে। সবাই কি বুঝছি? কি আব্দুল্লাহ, এহসান, খালি মাথা নাড়াইলে হবে? আরেকবার এই প্রথম লাইনটা কি বুঝছি? হ্যাঁ, প্রথমে কোনো কনফিউশন আছে? প্রথমটা না বুঝলে দ্বিতীয়টা বুঝবেন না। এটা আবার বলবো। দেখেন, আপনার এইটা হচ্ছে প্রশ্ন, তাই না? এইটা থেকে আমি কি ইনফরমেশন পাই? এটা থেকে পাই যে এটা হচ্ছে আমার একটা সিস্টেমের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে আমার আউটপুট, আউটপুট সমান সমান হচ্ছে এইটা হচ্ছে তার ভ্যালু। বুঝতে পারছেন? যেমন আপনাকে যদি আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেই, তার একটা ভ্যালু দেওয়া থাকে না, যে ভোল্টেজ হিসেবে আপনি 5 ভোল্ট বা 10 ভোল্ট অ্যাপ্লাই করেন, তার একটা মান দেওয়া থাকে না? সেরকম চিন্তা করেন যে আউটপুট সমান সমান আমি এই জিনিসটা পাচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে কোথা থেকে পাইছি? যেহেতু এটা একটা সিস্টেম থেকে আসছে, সিস্টেমের আউটপুট এটা, তাহলে নর্মালি আমরা জানি যে সিস্টেমে আমরা x যদি ইনপুট দেই, y আমরা আউটপুট হিসেবে ধরি, ঠিক আছে? তাহলে আমি x ইনপুট দিলাম, আউটপুট পেলাম yটির মান আবার এইটা। তাহলে কি দেখেন, এইটা হচ্ছে, এটা তো আমার ইনপুট, তাই না? ইনপুটের সাথে এক্সট্রা এই জিনিসটা আসছে না? তাহলে এই জিনিসটা কোথা থেকে আসছে? সিস্টেম থেকে আসছে। তাহলে এই সিস্টেমের কাজ কি? ইনপুটের সাথে সে 2t কে মাল্টিপ্লাই করে দিচ্ছে। তো এখানে আমি যদি xt ইনপুট না দিয়ে আমি যদি কথার কথা এখানে ধরেন zt দেই, তাহলে কি আসবে? ইনপুট হিসেবে যদি zt দেই তাহলে আউটপুট কি আসবে? 2t ইন্টু zt। যাই পাবো, যাই ইনপুট দিব তার সাথে সে 2t মাল্টিপ্লাই করবে। এটাই হচ্ছে এই সিস্টেমের কাজ।
সিস্টেমের কাজটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট, এটুকু কি বুঝছি? আচ্ছা, এইবার আমরা হচ্ছে ভ্যারিয়েন্ট নাকি ইনভ্যারিয়েন্ট টেস্ট করব। সো টেস্ট করার জন্য আমাদের প্রথম স্টেপ কি ছিল? আপনারা যদি দুইটা স্টেপ উপর নিচ করেও করেন কোনো অসুবিধা নাই, ঠিক আছে? যে এটাকে স্টেপ 1, এটাকে স্টেপ 2, বা এটাকে স্টেপ 1, এটাকে স্টেপ 2, যেভাবে ধরেন কোনো অসুবিধা নাই। তো ধরে নেন প্রথমে আমি হচ্ছে, আমার কথা কি ছিল যে আমি ইনপুট নিব, সিস্টেমে অ্যাপ্লাই করব, করার পর যেটা আউটপুট আসবে, ঠিক আছে? আউটপুট সমান সমান কত? এই যে এখানে তো আমার দেয়াই আছে, এটাই হচ্ছে আমার আউটপুট, তাই না? তো এই আউটপুটের সাথে আবার কি, আচ্ছা যারা বুঝে গেছি তারা এই 2 নাম্বারটা করব। আচ্ছা, আউটপুট হিসেবে আমার কাছে এখন কত আছে? এই জিনিসটা আছে না? এই জিনিসটা আপনি এখানে অ্যাড করছেন। ডিলে অ্যাড করতেছে কার সাথে? টাইমের সাথে ডিলে অ্যাড করতেছে না? তাহলে এখানে যত জায়গায় টাইম পাবে তত জায়গায় সে ডিলে অ্যাড করবে। তাহলে এখানে কয় জায়গায় টাইম পাচ্ছি? কোথায় কোথায়? এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ, তা এই জন্য দেখেন এটার রেজাল্ট হচ্ছে এরকম, কারণ আমি আউটপুটে ডিলে অ্যাড করছি। সো আউটপুটে যা পাবো সব কিছুর সাথে ডিলে অ্যাড হবে, বুঝেছি? এবার পরের স্টেপে আসেন, ইনপুট নিলাম, ডিলে টাইম অ্যাড করলাম, এখন কিন্তু অনলি আমার কাছে আছে এক্স অফ টি, আর কিন্তু কিছু নাই। এই জিনিস কিন্তু আমার কাছে এখনও নাই, কারণ আমি সিস্টেমে অ্যাপ্লাই করি নাই। তাহলে আমার কাছে অলরেডি আছে হচ্ছে এক্স অফ টি, সেটাকে আমি ডিলে করাইলাম, করলে আমার কাছে থাকলো এখন এক্স অফ টি মাইনাস টি নট। এটা এখন আমার ইনপুট, এইটা এখন আমার ইনপুট। এই ইনপুটকে আমি সিস্টেমে অ্যাড করছি। একটু আগে বলেছি যে আমি যদি এখন জেড না দিয়ে যদি পি কিউ এক্স ওয়াই অন্য যা কিছু দেই না কেন, যাই সিস্টেমে অ্যাড করবো সে আমার সাথে 2টি মাল্টিপ্লাই করে দিবে। তাহলে আমি এখানে এই পুরো জিনিসটা এক্স অফ টি মাইনাস টি নট আমি সিস্টেমে অ্যাপ্লাই করলাম। সিস্টেম তাহলে আমাকে কি দিল? ইনপুট রেখে ইনপুটের সাথে 2টি মাল্টিপ্লাই করে দিল। এখন আমি দেখলাম যে এই দুইটা কেসকে আমার ম্যাচ করলো। হ্যাঁ হ্যাঁ, টি বলতে মানে কি বলতেছে? সিস্টেমের পুরোটা টি বলতে হ্যাঁ হ্যাঁ, এটাই এখন আমার নতুন টাইম। কেন কেন? আমি তো ওকে ডিলে করছি, ওকে ডিলে করছি, তার সাথে তো আউটপুটের কোনো সম্পর্ক নাই। সিস্টেমের কি কোনো সম্পর্ক আছে? দেখেন ডিলে অ্যাড করতেছে সেটা আলাদা ফাংশন, সিস্টেম 2টি মাল্টিপ্লাই করতেছে সেটা আলাদা ফাংশন। দুইটা কিন্তু একই জিনিস না, একই সিস্টেম কিন্তু দুই কাজ করতেছে না, বুঝতে পারছি? এখানে কিন্তু দুইটা ফাংশন চলতেছে। জহিরুল এটা একটু করি আমরা সবাই, তাহলে আর একটু ক্লিয়ার হব। আমরা সবাই এটা একটু করি। আচ্ছা, তাহলে প্রথমটা আসলো কি? যেহেতু এই দুইটা কেস ম্যাচ করে নাই, ঠিক আছে, এখানে আপনারা কোনো নাম ধরেও নিতে পারেন, হ্যাঁ, অথবা ইকুয়েশন ধরেও বলতে পারেন যে ইকুয়েশন 1 and 2। হ্যাঁ, এটার কি একটা নাম ধরে দিব? ধরেন এইটার নাম যদি আপনারা y1 ধরেন, ঠিক আছে, এটা তাহলে y2 ধরেন, ঠিক আছে, যেহেতু y1t doesn't equal with y of 2, so the system is time কি? এটা কি? ভ্যারিয়েন্ট সিস্টেম। হ্যাঁ, তাহলে বলতাম যে সিস্টেম ইজ টাইম ইনভ্যারিয়েন্ট। পরেরটা একটু করি আমরা সবাই, একটু পরেরটা করি। আচ্ছা, 2 নাম্বারটা, এখানে 2 নাম্বারটা বলেন সিস্টেমের কাজ কি? সিস্টেমের কাজ কি? কি করবে সিস্টেম? আচ্ছা, তাহলে এবার আমি উল্টা প্রসেসে করি। আগে স্টেপ 2 করব। আপনি ইনপুট দিলেন, হ্যাঁ
ইনপুট নিলাম, হ্যাঁ, সিস্টেমে অ্যাপ্লাই করলাম। ও সরি, ডিলে করবো তো। ঠিক আছে, যার যেটা সুবিধা। একই জিনিসই কিন্তু, ঘুরে ফিরে একই জিনিস। কি হবে বলেন? এটা মুসলাম। আচ্ছা, এখানে কি আসবে? এক্স অফ টি মাইনাস টি নট, ওটা তো পরে। এখন আপনার কাছে কি আছে? ডিলে করার পর এখন আউটপুট এটা। তাহলে ক্যাসকেড সিস্টেমের কথা একটু যদি আমরা চিন্তা করি, মনে আছে তো নাম? সিরিজ প্যারালাল তো বুঝি। তা আপনি সিরিজে যদি কোনো সিস্টেম কানেক্ট করেন, ঠিক আছে, তাহলে এইটার আউটপুট পরেরটার ইনপুট হবে না? হ্যাঁ, এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এখন এই ডিলে থেকে যখন আমি বের হয়ে গেলাম, ঠিক আছে, তাহলে এইটার যে আউটপুট বের হইলো, এটাকে এখন আমার কি করতে হবে? এটাকে এখন আমার সিস্টেমে ফিট করব, ঠিক আছে। সো সিস্টেমে যদি এটাকে আমি অ্যাপ্লাই করি, তাহলে সিস্টেমের ইনপুট এখন কে? এখন কি এইটা? কে? এটা হচ্ছে আমার নতুন ইনপুট। সো নতুন ইনপুট আমি দিলাম। ইনপুটের কাজ কি হবে? সরি, আউটপুটের কাজ কি ছিল? সিস্টেমের কাজ কি ছিল? ইনপুটের কাজ, সিস্টেমের কাজ কি ছিল? কি হবে? 2e টু দি পাওয়ার x অফ t মাইনাস t নট। দেখে এটা কে বুঝি নাই? না, পরের স্টেপ তো করি নাই। বুঝছি কি করলাম? ইনপুটে ডিলে অ্যাড করে ফেলছি। এখন কিন্তু এটা আমার নতুন ইনপুট হিসেবে জেনারেট হয়েছে, বুঝছেন? তো এটা কি একটা জিনিস চিন্তা করেন, আর একটা জিনিস খেয়াল করবেন। এই যে আমি যে শিফটিংটা করছি, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? 1 ঘর 2 ঘর 5 ঘর আপনি শিফট করেন। সো কনস্ট্যান্ট টাইম কিন্তু যখন এই যে আউটপুটে আসতেছে, ঠিক আছে, তখন কিন্তু ওই ডিলেটা আসলে কি বলে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে অ্যাপ্লাই হয়। বুঝতে পারছেন? ডিলেটা হচ্ছে কার উপরে অ্যাপ্লাই হবে, বা ডিলেটাকে আমরা কনসিডার করব শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। বুঝতে পারছেন? এই শুধুমাত্র হচ্ছে টাইম নিয়ে আমরা কাজ করি আর কি। মানে আপনি কোনো কনস্ট্যান্ট ভ্যালুর উপরে কিন্তু এই প্যারামিটারটা বা এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয় না। আচ্ছা, ওটা আলাদা জিনিস, পরে যাচ্ছি। আচ্ছা, এইটুকু কি বুঝছি সবাই? এটা কি বুঝছি সবাই? জয়রুল, আচ্ছা, এইটুকু কি বুঝছি? পরেরটা কি হবে বলেন এবার আমাকে? ইনপুট দিলাম, সিস্টেমে অ্যাপ্লাই করব, ঠিক আছে, সিস্টেমে অ্যাপ্লাই করব। এখানে আপনি সরাসরি আউটপুটও লিখে দিতে পারেন। আউটপুট হিসেবে আমার কাছে কি আছে? 2e টু দি পাওয়ার x অফ t। এইটা পাচ্ছি হচ্ছে আমি সিস্টেমের আউটপুট হিসেবে, তাই না? এখন এইটার সাথে আমি ডিলে অ্যাড করতেছি, ঠিক আছে। এইটার সাথে যদি এখন আমি ডিলে অ্যাড করি, তাহলে কি বলছি দেখেন তো, কোথায় কোথায় t আছে সেই সব জায়গায় তো ডিলে অ্যাড হবে। তাহলে এখান থেকে আমি রেজাল্ট কি পাবো? 2e টু দি পাওয়ার x অফ t মাইনাস t নট। এইবার আমি দেখলাম y1 আর y2 ম্যাচ করে গিয়েছে, সমান। এই জন্য এই সিস্টেমটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আচ্ছা, আপনাদের কাজ হবে এখানে আরো কিছু প্রবলেম, একটু পড়বেন না? আচ্ছা, এখানে আরো কিছু প্রবলেম করে দেয়া আছে, বুঝতে পারছেন? সেইগুলো একটু বাসায় গিয়ে দেখবেন, হ্যাঁ? তাহলে শুনেন, সেটাই বলছি, আমাদের ক্লাস টেস্টের টপিক তাহলে কি দাঁড়াইলো? লিনিয়ারিটি, 10, 11, 12, 13 পারবেন না? 13 যে আজকে পড়াইলাম, টাইম 10, 11, 12, 13 পারবেন না আজকেরটা সহ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান 10, 11, 12, 10, 11, 12 আগের সিলেবাসই, ঠিক আছে। 10, 11, 12, 13 তো আজকে পড়ালাম।
সো এখান থেকে কালকে আমরা কিছু প্র্যাকটিস করে নতুন টপিক স্টার্ট করব। হ্যাঁ, আচ্ছা অ্যাসাইনমেন্ট কি করছেন সবাই? রেডি হয়ে গেলে দিয়ে দেন, আমি চেক করে আবার ফেরত দিব।